নিপার ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল ডাক্তার হওয়ার। গ্রামের মানুষের কষ্ট দেখে সে প্রতিজ্ঞা করেছিল যে একদিন সে চিকিৎসক হয়ে তাদের সেবা করবে। তার বাবা, একজন পরিশ্রমী কৃষক, সবসময় তাকে সাহস ও সমর্থন দিতেন। অনেক সংগ্রামের পর অবশেষে নিপা শহরের একটি নামকরা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেল। শহরে আসার পর নিপা নতুন জীবনে অভ্যস্ত হওয়ার চেষ্টা করছিল। মেডিকেল পড়ার চাপ, শহরের ব্যস্ততা, সবকিছু নতুন ছিল তার জন্য। কিন্তু সে মনে মনে জানত এই পথই তাকে তার স্বপ্নের দিকে নিয়ে যাবে। দিনরাত পড়াশোনা, ক্লাস, ল্যাবের কাজ, সে সবকিছুতেই মনোযোগী ছিল। কিন্তু একদিন হঠাৎ সবকিছু বদলে গেল। এক দুপুরে লাইব্রেরিতে পড়াশোনা করার সময় তার ফোন বেজে উঠল। ওপাশ থেকে মায়ের কাঁপা কণ্ঠে খবর এল, নিপা, তোমার বাবা একটা দুর্ঘটনার শিকার হয়েছে। অবস্থা খুব খারাপ। নিপার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সঙ্গে সঙ্গে সে তার ব্যাগ গুছিয়ে প্রথম বাস ধরে গ্রামে ফিরে গেল। পুরো পথ সে শুধু বাবার কথা ভাবছিল। গ্রামের হাসপাতালে পৌঁছেই নিপা দেখল তার বাবা হাসপাতালের বিছানায় অচেতন হয়ে পড়ে আছেন। চিকিৎসকরা জানালেন তার আঘাত গুরুতর, চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে। ইতোমধ্যে পরিবার প্রচুর ঋণ করে ফেলেছে। এই কঠিন মুহূর্তে নিপাকে কঠিন সিদ্ধান্ত নিতে হল। সে পড়াশোনা ছেড়ে পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল। বাড়ির দায়িত্ব এখন তার কাঁধে। বিভিন্ন ছোটখাটো কাজ করে সে বাবার চিকিৎসার খরচ চালাতে শুরু করল। মাসের পর মাস কেটে গেল। যদিও সে কলেজে ফিরতে পারেনি, কিন্তু স্বপ্নকে কখনো ভুলে যায়নি। রাতে কাজ শেষে সে পুরনো মেডিকেল বই পড়ত। মাঝে মাঝে গ্রামের এক বৃদ্ধ ডাক্তারকে সাহায্য করত, কিছু শেখার আশায়। একদিন সুস্থ হয়ে ওঠার পর বাবা নিপার হাত ধরে বললেন, নিপা, তুমি একদিন ডাক্তার হবেই। আমি জানি। এই কথাগুলো নিপার মনে নতুন আশা জাগিয়ে তুলল। সে প্রতিজ্ঞা করল একদিন আবার পড়াশোনা শুরু করবে, বাবার স্বপ্নকে বাস্তবে রূপ দেবে, আর গ্রামের মানুষদের বিনামূল্যে চিকিৎসা দেবে। তার স্বপ্ন থেমে যায়নি, শুধু কিছু সময়ের জন্য বিরতি নিয়েছিল।